الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإنهم لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر الحمد لله মাসিক হালাকা হাদিস বুঝার মূলনীতি আমরা বেশ কয়েকটা এর উপরে ক্লাস করেছি, হালাকা নিয়েছি। আজকেও আমরা সে বিষয়ে হালাকা করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা কয়েকটা মূলনীতি উল্লেখ করেছিলাম। প্রথমটা ছিল অবশ্যই হাদিস বুঝার পূর্বে আমাদেরকে হাদিসের শ্রেণী বিভাগ প্রকারভেদ জানতে হবে। সহিহ, জয়ীফ, জাল। সহিহটাই কেবল মানা যাবে বা সহির পরে হাসান হাদিস সেটাও আমলযোগ্য, কিন্তু জয়ীফ এবং জাল হাদিস আমলযোগ্য নয়। আর সহিহ হাদিসের অবশ্যই সহিহ অর্থ উদ্ঘাটন করতে হবে। এর উপরে আমরা কয়েকটা হালাকাও করেছি। এক নম্বরে সহিহ হাদিসের সহিহ অর্থ উদ্ঘাটন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর কোনো সহিহ হাদিস থেকে এর অর্থটা জানতে হবে, তারপর মানতে হবে, আমল করতে হবে। অতঃপর দ্বিতীয় ব্যবস্থা বা মূলনীতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না পাওয়া গেলে সাহাবায়ে কেরাম থেকে সেই হাদিসের অর্থ এবং মর্ম, আমল ও নির্দেশনা জেনে তারপরে আমল করতে হবে, তবে আমলটা সহিহ হবে। এরপরে আজকে আমরা যে বিষয়টা জানবো, এটা আরেকটা মূলনীতি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের সহিহ হাদিসের আমল আমরা তাবেঈদের থেকে জেনে আমল করব। এটা হলো একটা সঠিক নির্দেশনা, সহিহ হাদিসের সহিহ অর্থ এবং সহিহ আমলের ব্যবস্থা। তো আমরা নমুনা স্বরূপ আজকে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। সহিহ বুখারীতে 780 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটির তরজমা এবং ব্যাখ্যা, আমল জানব তাবেঈদের থেকে। সাহাবীদের থেকে হাদিসের আমল, হাদিসের অর্থ মর্ম এর ব্যাপারে কিছু উদাহরণ তো আমরা গত দার্সে, গত হালাকায় আমরা গ্রহণ করেছিলাম। আজকে তাবেঈদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের সহিহ নির্দেশনা এবং আমল জানব। তো যে হাদিসটি আমরা প্রথমে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, أن النبي صلى الله عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه।
আলহামদুলিল্লাহ, এখানে আমিন বিল জাহর সম্পর্কে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করার পূর্বে পরিচ্ছদ নিয়ে এসেছেন। সেই পরিচ্ছদের নাম হলো বাবু জাহরিল ইমামে বিত্তামিন। অর্থাৎ ইমামের জোরে আমিন বলা প্রসঙ্গে, এবং এর আওতায় এই হাদিসটি উনি উল্লেখ করেছেন। 780 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। অর্থাৎ ইমামের আমিন বলার পরে পরেই তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা, নিশ্চয় যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসটি ইমামের আমিন বলার ব্যাপারে যেমন পাওয়া যাচ্ছে, মুক্তাদির আমিন বলার ব্যাপারেও তেমনই দলিল হিসেবে পাওয়া যায়। এছাড়াও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরেকটি পরিচ্ছদ নিয়ে এসেছেন, সেটা থেকে বাবু জাহরিল ইমামি বিত্তামিন, বাবু জাহরিল মা'মুমি বিত্তামিন, অর্থাৎ মুক্তাদির জোরে আমিন বলা প্রসঙ্গে। এটা অবশ্য আরেকটা মূলনীতি আমাদের আছে, হাদিস বুঝার আরেকটি মূলনীতি, সেটা হলো হাদিস সংকলকরা, হাদিস সংকলন যারা করেন, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন সহিহ বুখারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ হাদিসগুলো বলেছেন, যে সহিহ হাদিসগুলো তিনি উম্মতের উদ্দেশ্যে বর্ণনা করে গেছেন, এগুলোর হাদিস সংকলকরা কি বুঝেন, এটাও হলো সহিহ অর্থ। একটা সহিহ হাদিসের যদি হাদিস সংকলকরা একটা অর্থ বুঝিয়ে থাকেন, হাদিসটির একটি আমল বুঝিয়ে থাকেন, তাহলে সেটাও একটা সহিহ হাদিসের সহিহ অর্থ, সহিহ মর্ম। এখানে এই মূলনীতিটাও আমরা পাই এই হাদিসের ক্ষেত্রে। অর্থাৎ 780 নম্বর হাদিসে যা আমরা পেলাম, যে অর্থ আমরা পেলাম, এই অর্থটা, এই হাদিসের মর্মটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব বা পরিচ্ছদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হলো যে ইমাম বুখারী যে হাদিসটি নিয়ে এসেছেন, এই হাদিস থেকে উনি যে তরজমা, উনি যে ব্যাখ্যা, উনি যে মর্ম, উনি যে আমল বুঝাইতে চেয়েছেন, সেটা হলো কি, যে এই হাদিসের আমল হলো জাহরুল ইমামে বিত্তামিন। এই হাদিসের মাধ্যমে উনি বুঝাতে চেয়েছেন মুসলমানদেরকে, হাদিস আমলকারীদেরকে, যে এই হাদিসের নির্দেশনা মোতাবেক ইমাম জোরে আমিন বলবেন। আর এখানে আমরা পাচ্ছি আরেকটা দলিল, আরেকটা মূলনীতি এখানে একত্র হয়েছে, সেটা হলো
যে তাবেঈগণ এই হাদিস অনুযায়ী কি আমল করতেন, সাহাবীদেরকে কি আমল করতে দেখেছেন। তাবেঈরা তো আল্লাহ রসুলকে সরাসরি দেখেননি, তাবেঈরা সাহাবীদেরকে কোনো হাদিস আমল করতে দেখেছেন, সেটা তারা শিখেছেন তাদের আমল দেখে। তো এখানে দুজন তাবেঈর কথা পাওয়া যাচ্ছে। একজন হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি যে এই হাদিস থেকে বুঝেছেন এবং বুঝাতে চেয়েছেন যে এই হাদিসের আমল হলো, এই হাদিসের বুঝ হলো, এই হাদিসের অর্থ হলো, এই হাদিসের মর্ম হলো, এই হাদিসের নির্দেশনা হলো যে ইমাম সাহেব জোরে আমিন বলবেন। আর এরপরে আরেকটা অধ্যায় রচনা করেছেন, সেটা হলো বাবু জাহরিল মা'মুমি বিত্তামিন, মুক্তাদিরাও জোরে আমিন বলবে সেই প্রসঙ্গে, সেই ব্যাপারে পরিচ্ছদ আলোচনা। অর্থাৎ যেই হাদিসটা উনি এখানে বলছেন সেই হাদিসের নির্দেশনা হলো ইমাম বুখারী যেটা এই হাদিস থেকে বুঝেছেন, আর আমি একটা বুঝেছি। বর্তমান যুগে কোনো হুজুর বুঝেছে, কোনো মুফতি বুঝেছে, কোনো ইমাম বুঝেছে, কোনো পীর বুঝেছে, তার বুঝ একদিকে, আর সহিহ বুখারী সংকলক যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি যে হাদিস থেকে একটা অর্থ, একটা মর্ম, একটা নির্দেশনা, আমল বুঝেছেন এবং বুঝাতে চেয়েছেন, সেইটা অবশ্যই এক পাল্লায়। আর সারা বিশ্বের হাদিস পাঠকারীদের বুঝ এক পাল্লায়। অবশ্যই যার মাধ্যমে হাদিসের সন্ধান পাওয়া গেল, হাদিসটা জানতে পারা গেল, তিনি যা বুঝেছেন সেটার ওজন, সেটার পাল্লা ভারী হওয়া উচিত। এইটাই হলো, কারণ উনি হলেন পণ্যওয়ালা, তিনি বেশি ভালো জানার কথা যারা পণ্য গ্রহণ করতেছে, ক্রয় করতেছে তাদের চাইতে বেশি। আরেকটা কারণ হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার ব্যাপারে সারা মুসলিম জাহানের, সারা উম্মাত মুসলিমা তারা সার্টিফাই দিয়েছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিসের ভিতরে, হাদিস জগতে তিনি হলেন ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম। অতএব সহিহ বুখারীর হাদিস যেটা উনি নিজে বুঝেছেন, সেই বুঝটা উম্মতের বা হাদিস অনুসরণকারী, আমলকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো যদুমিয়ার হাদিসের বিশ্লেষণ, কোনো পীর মুর্শিদের হাদিস বুঝা অবশ্যই মারজুহ, অবশ্যই সেটা হলো অগ্রহণযোগ্য ইমাম বুখারীর হাদিস বুঝার ক্ষেত্রে বা হাদিস বুঝার তুলনায়। এটা হলো একটা মূলনীতি। তো এই মূলনীতিগুলো প্রায় জানা যায়, এবং এই মূলনীতিগুলো আমরা উদাহরণস্বরূপ বলতেছি, কিন্তু মূলত এগুলো হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির গোটা হাদিস গ্রন্থের মধ্যে একই নিয়ম। এটা বলা হয়, একটা পরিভাষা বলা হয় ফিকহুল ইমাম ফি তারাজিমিহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস থেকে যে ফিকহ গ্রহণ করে থাকেন, মূলত এটাকে বলা হয় ফিকহ ইসলামী। হাদিস থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ফিকহ, যে বুঝ, যে মর্ম
এবং যে ব্যাখ্যা বিশ্লেষণ অনুধাবন করেছেন, বুঝেছেন, সেইটা উনি তরজমার মাধ্যমে, পরিচ্ছদ রচনার মাধ্যমে জানিয়ে দেন। এই জন্য একটা মুস্তালাহ, একটা ইস্তিলাহ প্রসিদ্ধ রয়েছে, ফিকহুল ইমামিল বুখারী ফি তারাজিমিহি, অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝানো হয়েছে, বুঝিয়ে থাকেন তরজমা মাধ্যমে, শিরোনাম বসানোর মাধ্যমে। শিরোনামগুলোই হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিসের বুঝ, হাদিসের মর্ম, হাদিসের নির্দেশনা। এটা হলো গোটা বুখারীর মধ্যে। আমরা কিছু নমুনা শুধু তুলে ধরছি। এটা একটা অবশ্যই মূলনীতি হইতে হবে, এটাকে মূলনীতি হিসেবে জানতে হবে। যারা এটা চায় যে একটা সহিহ হাদিসের বহু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য ব্যাখ্যা তো সেটাই হওয়া উচিত যেটা হাদিস সংকলক ইমাম বুঝেছেন, এবং সেটা খুবই জরুরি জানা। কোনো সাধারণ মৌলবি সাহেব, মুফতি মুহাদ্দিস সাহেবের অর্থমর্ম জানার চাইতে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হলো যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, যার কিতাবে এই হাদিসটা পাওয়া গেল, সহিহ বুখারীর মধ্যে পাওয়া গেল, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া গেল। এবার আমরা যদি বিশুদ্ধতম অর্থ নিতে চাই, তাহলে এটা অবশ্যই উদ্ঘাটন করতে হবে যে স্বয়ং ইমাম বুখারী কি বুঝেছেন, এই হাদিস থেকে কি বুঝাতে চেয়েছেন, কি বুঝিয়েছেন। এটার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, অবশ্যই এটা একটা মূলনীতি। এটা আমাদের মাথায় উঠানো দরকার, এইটা আমাদের অবশ্যই সামনে রাখা দরকার। যদি আমরা প্রয়োজন মনে করি একটা সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা উদ্ধার করে, সহিহ মর্ম উদ্ধার করে আমল করব, আমলটা যেন সহিহ হয়। ইমাম বুখারীর সংকলিত হাদিস আর আমি যদু মিয়া তরজমা করব, তাফসির করব। আবারও কত বড় ধৃষ্টতা! অনেক বাঙালি মৌলবি, অনেক মাযহাবী মৌলবি, অনেক তরিকাওয়ালা মৌলবি সাহেবেরা ইমাম বুখারীকে অনেক সময় এই জাতীয় হাদিস দিয়ে তারা কটাক্ষ করে থাকেন। কি করে থাকেন? কটাক্ষ। যে ইমাম বুখারী হাদিস নিয়ে এসছেন একটা, আর উনি বাব রচনা করেছেন, অধ্যায় রচনা করেছেন আরেকটা। অধ্যায় রচনা করেছেন আরেকটা। উদাহরণস্বরূপ এই হাদিসটা পেশ করা হয়, উদাহরণস্বরূপ এই হাদিস পেশ করা হয় কি, ইমাম বুখারীর বাব নিয়ে আসলেন। বাব কি? বাবু জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের সরবে বা উঁচু স্বরে আমিন বলার পরিচ্ছেদ। ইমাম বুখারী তো পরিচ্ছদ নিয়ে আসলেন। এবার দেখা যাক হাদিস কই। মৌলবি সাহেব বলছে হাদিস আনতে পারে নাই, ইমাম বুখারী হাদিস বুঝে নাই। তাহলে এই যে যিনি বললেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কি বলে বাবের উপরে যে আপত্তি করলো, এই মৌলবি সাহেব কি ইমাম বুখারীর চাইতে বড় পণ্ডিত? উনি খুঁজে দেখছেন, উনি বলতেছেন যে উনি বর্ণনা করতে চাইলেন ইমাম সাহেবের জোরে আমিন বলার হাদিস, কিন্তু উনি হাদিস খুঁজে পায় নাই, হাদিস নিয়ে আসতে পারে নাই, অর্থাৎ পরিচ্ছদের সাথে হাদিসের কোনো মিল নাই। এই অজ্ঞদেরকে অবশ্যই এই মূলনীতিটা বুঝতে হবে, বুঝাইতে হবে যে তুমি বেশি বুঝো না,
এই হাদিসের অর্থ, যেই হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন, ইমাম বুখারীর চাইতে বেশি যে বুঝো, এইটার তোমার বুঝের সূত্রটা কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে বললেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন অতঃপর তোমরা আমিন বলো। তাহলে ইমাম এবং মুক্তাদির আমিন বলার সিরিয়াল কিভাবে হবে? আমিন, ইমামের পরে মুক্তাদিকে আমিন বলতে বলা হচ্ছে, অর্থাৎ পরের অর্থ হলো ইমাম শুরু করবে আগে। প্রত্যেকটা সালাতের নিয়ম, ইমাম আগে শুরু করবে, তারপরে ওটা শেষ হওয়ার আগেই মুক্তাদি ওই আমলটা করবে। তো ইমাম আমিন বলা শুরু করেছে, এরপরে তো মুক্তাদির সিরিয়াল। আমিন বলা শুরু করলেই কি বলে, মুক্তাদি আমিন বলবে। এখান থেকে তো বুঝাই যাচ্ছে, এই বুঝটা তোমার আসলো না কেন ইমাম বুখারীর ভুল ধরতে গেলে? এটাই বুঝাইতে চেয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূলের হাদিস থেকে, যে এই হাদিস থেকে এইভাবে বোঝা যায় যে ইমামকে জোরে আমিন বলতে হবে। যদি ইমাম জোরে আমিন না বলে তাহলে মুক্তাদি কিভাবে ইমামের পরে, ইমামের আমিন শুরু করার পরে আমিনটা শুরু করবে? তাহলে এটা অবশ্যই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ভুল যারা ধরতে গেছে, মূলত তারা হলো অজ্ঞ মূর্খ, তারাই বরং হাদিস বুঝতে ব্যর্থ হয়েছে, অথবা তারা যে বুঝেছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুঝের বিপরীত হয়ে গেছে। এখন আমরা কি ফয়সালা দিতে পারি? ওই যদু মিয়া, যিনি মাযহাবে প্রভাবিত হয়ে, কোনো দেশাচারে প্রভাবিত হয়ে, কোনো আঞ্চলিকতায় প্রভাবিত হয়ে, সে দেখছে এই হাদিসের মধ্যে জোরে ইমাম, অর্থাৎ তিনি যেন এরকম খুঁজতে যাচ্ছিলেন, ইজা আম্মানাল ইমামু জাহরান ফাআমিনু, জাহরান বলার দরকার আছে? যেহেতু সিরিয়াল বর্ণনা করা হচ্ছে যে তোমরা ইমামের আমিন বলার পরে আমিন বলো, বুঝাই যাচ্ছে যে তাহলে ইমামকে জোরে বলতে হবে। জোরে যখন কেরাত পড়বেন তখন জোরে ইমাম আমিনও বলবেন, আর মুক্তাদির ইমাম আমিন হবে সিরিয়ালে দ্বিতীয়। হ্যাঁ, এখানে বোঝা গেল যে ইমাম জোরে বলবে, এটা পাওয়া গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই সহিহ হাদিসটা নিয়ে এসেছেন, এই সহিহ হাদিসের মাধ্যমে উনি বুঝাতে চেয়েছেন, বুঝিয়েছেন যে এই হাদিস দ্বারা ইমামের জোরে আমিন বলা পাওয়া গেল। আর পরে 113 নম্বর, এটা হলো 111 নম্বর পরিচ্ছদ, হাদিস নম্বর হলো 780, আর 113 নম্বর পরিচ্ছদ হাদিস নম্বর 782। এখানে কি বলছেন? বাবু জাহরিল মা'মুমি বিত্তামিন। আগের হাদিসে তো ইমামের জোরে আমিন বলা পাওয়া গেল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 782 নম্বর যে হাদিসটি নিয়েছেন, এই হাদিসের মাধ্যমে তিনি বুঝেছেন, তিনি বুঝাতে চেয়েছেন। আর আমি যদু মিয়া বুঝেছি, অথবা আমার যুগের, আমার সমসাময়িক, আমার দেশের, আমার এলাকার হুজুররা বুঝেছেন কি, যে না, এই হাদিসে মুক্তাদির জোরে আমিন বলার কথা নেই। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই 782 নম্বর হাদিসের মাধ্যমে তিনি বুঝছেন কি, যে আছে। হুজুর বলছে নেই, ইমাম বুখারী বলছেন আছে। এই হাদিসের ভিতরে সহিহ হাদিস, এই সহিহ হাদিসের ভিতরে মুক্তাদির জোরে আমিন বলার দলিল পাওয়া যায়, নির্দেশনা পাওয়া যায়, আমল পাওয়া যায়। আর আমার যুগের বা বর্তমান যুগের হুজুররা বলতেছে যে নাই।
তাহলে দুই রকম অর্থ হলো। কারটা গ্রহণ করব, এই তাহলে মূলনীতি কি এরকম হবে যে ইমাম বুখারী শুধু হাদিস সংকলন করবেন, ওনার বুঝা কোনো অর্থ গ্রহণ করা হবে না, উনি যেই অর্থ বুঝাইতে চান এটা নেওয়া হবে না, বরং যদুমিয়াদের অর্থগুলো নেওয়া হবে, ছোটোখাটো হুজুরদের যারা বিভিন্ন মাযহাব দুষ্ট হয়ে আছে তাদের কথা গ্রহণ করা হবে। এটা হইতে পারে না মূলনীতি। মূলনীতি এইটা হইতে পারে যে যিনি হাদিস সংকলক, এই সহিহ হাদিস যিনি সংকলন করেছেন ইমাম বুখারী, তিনি যেটা বুঝিয়েছেন, তিনি যেটা বুঝেছেন, সেটাই হবে তুলনামূলক বিশুদ্ধতম অর্থ, আর এটাই হবে, এই অর্থ অনুযায়ী আমল করা হবে উম্মতের জন্য অধিক নিরাপদজনক। হ্যাঁ, তো ইমাম বুখারী কি বুঝাইতে চেয়েছেন এই হাদিসের ভিতরে? এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা আল ইমামু, যখন ইমাম বলবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। তারপরে ফজিলতের অংশটা আছে, ওই আগের হাদিসেও ফজিলতের অংশটা আনা হয়েছে। সেটা কি? আমিন বলার ফজিলতটা কি? ফাইন্নাহু মান ওয়াফাকাত কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কারণ যার আমিন বলাটা, যার আমিন উচ্চারণ করাটা, কৌল মানে বলা, মুখ দিয়ে উচ্চারণ হবে, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম শাখা হলো ইমানের কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কিভাবে বলবো? মনে মনে, নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাকে তো পছন্দই করে না হুজুররা, পীর সাহেবরা। জোরে জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে জোরে জোরে, আরও 10 জন জড়িত করে। তোমার উঁচু একার আওয়াজে পোষায় না, তুমি আরও 10-20 জন, 1 লাখ মানুষ একত্র করে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলা কোথায় পাওয়া গেল? কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ সহকারে বলা। কালেমা পাঠ করার সময়, ইসলাম গ্রহণের সময় কালেমা বলতে হবে, শাহাদাত দিতে হবে। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাটা বলতে হবে কি? আস্তে আমিনের মতো করে, এভাবে কালেমা ইসলাম গ্রহণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে বলা, জোরে বলা, মানুষ যাতে শোনে, যে ইসলাম গ্রহণ করেছে সেই যেন শোনে। তো সেই কথাই হলো কওলু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা, যার আমিন বলাটা, আমিন উচ্চারণটা ফিরিস্তার আমিনের সাথে মিলে যায়। ফিরিস্তার, তাহলে ফিরিস্তাও কি জোরে আমিন বলে নাকি? হ্যাঁ, ফিরিস্তা যেমন দেখা যায় না, ফিরিস্তার তেমন আওয়াজও শোনা যায় না। অনেক ব্যাককল হুজুরকে বলতে শোনা যায় যে ফিরিস্তাদের আমিন তো আসতেই হয়, শোনা যায় না। আরে হ্যাঁ, ফিরিস্তার বডি যেমন দেখা যায় না, ফিরিস্তার স্বরও তেমন শোনা যায় না। রাসূলের হাদিসে বিশ্বাসী হয়ে আপনাকে বিশ্বাস করতে হবে যে ফিরিস্তারা আমিন বলে। ফিরিস্তার মতো আমিন বলা অর্থ এটা নয় যে ফিরিস্তাকে দেখুন সাইলেন্ট, তাহলে ফিরিস্তা যেমন বডি নাই, আমিনেরও তো অস্তিত্ব নাই, এটা বলবো? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস কি করা হবে? যখন কোনো মুসলিম ব্যক্তি অদৃশ্য থেকে, গায়েব থেকে, আড়াল থেকে, দূরে অবস্থান করে তার জন্য দোয়া করে, তখন সেই দোয়ার ব্যাপারে ফেরেশতারা আমিন বলে। যখন
দোয়া করে, তাহলে দোয়াটা কি আসতে হবে না জোরে হবে? দোয়া আমি জোরে করি আর আস্তে করি, ইমাম ফেরেশতা আমিন বলবে। মসজিদে যখন বসে বসে আমরা সালাতের অপেক্ষা করি, দোয়া করি, তখন আল্লাহ ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। এগুলো দোয়া কি আমরা শুনি? অতএব কাউল ইমামের আমিন বলা, মুক্তাদির আমিন বলা, এই দুইটা হলো সমান তালে হবে। আর ফেরেশতারাও ওই সময় আমিন বলে, কিন্তু ফেরেশতাদের বডি যেমন আমরা দেখি না, আমরা তেমন ফেরেশতাদের আওয়াজ শুনি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বিশ্বাস করতে হবে। আর তিনটা আমিন একসাথে হইতে হবে। দুইটা আমিন আমরা একসাথে করতে পারি, কিন্তু একটা আমিন একসাথে করা, একসাথে হলো কি না এইটা কানে শোনা যাবে না, এইটা হাদিস অনুযায়ী বিশ্বাস করতে হবে। দুইটা আমিন, তিনটা আমিন একসাথে হয়, একটা হলো ইমামের আমিন আর একটা হলো মুক্তাদির আমিন। দুইটা আমিন শোনা যাবে, শোনা যায়, শোনার মতো করে বলতে হয়। আর একটা আমিন ফেরেশতার আমিন, তৃতীয় আমিনটা এটা বিশ্বাস করতে হয় যে হ্যাঁ, আমাদের দুই গ্রুপের সাথে আরেক গ্রুপ আমিন বলেছে, তারা হলো ফেরেশতা। বিশ্বাস করতে হবে। এখানে বাড়তি একটা সওয়াবও পাবেন। ইমান বিল মালায়েকা, ইমান বে সৌতিল মালায়েকা, ফেরেশতাদের শব্দের প্রতিও ইমান। তারা যে বলে, শব্দ করে, কথা বলে, তার প্রতিও ইমান আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে এই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ, এখানে এই মূলনীতিটা আছে। কিন্তু এই মূলনীতির পূর্বে আমরা যেই মূলনীতিটির কথা বলেছিলাম সেটা হলো তাবেঈরা কি বুঝলেন। সাহাবীদের ব্যাপার তো আছেই, প্রত্যেকটার ব্যাপারে সাহাবীর কি আমল সেটা আমরা জানতে চাই। এখানে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের আমল, এই হাদিসের নির্দেশনা মোতাবেক তিনি আমিন বলাকে দল্লিনের পরে সালাতের ভিতরে আমিন বলার এত গুরুত্ব দিতেন ইমাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে উনি ইমামকে সালাতরত অবস্থায়, উনি এখনও সালাত স্টার্ট করেননি। বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং অন্যান্য হাদিস গ্রন্থে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, লা তাসবিকনি বিআমিন, ইমাম সাহেব আপনি আমাকে আমিনের ক্ষেত্রে পিছে ফেলে দিয়েন না, আপনি আমিন বলায় অগ্রণী হয়ে যেন না। আমাকে জামাতে অ্যাটেন্ড করতে দেন বা অ্যাটেন্ড করি, তারপরে আপনি আমিনটা বলেন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন যখন উনি আজান দিতেন, এবং আজান দেওয়ার পর আবার একামতও দিতেন। একামত দেওয়ার সময় উনি আবার কাতারগুলো সব ঠিকঠাক করে তারপরে সালাতে দাঁড়াইতেন। ততক্ষণ দেখা যাইতো যে কাতার ঠিকঠাক করে সালাতে দাঁড়াইতে দাঁড়াইতে দেখা যায় যে ইমামের সূরা ফাতিহা পর্যন্ত প্রায় শেষের পথে চলে যেত। মারওয়ান ইমামতি করতেন। এই মারওয়ানকে উনি এইভাবে বলতেন যে আপনি আমাকে আমিনে পিছে ফেলে দেন না, আমি যেন আমিনটা বলতে পারি, এত দ্রুত আপনি সূরা ফাতিহা পড়ে অন্য সূরা ধরে ফেলেন না, যাতে করে আমার আমিন ছুটে যাবে। লা তাফুতনি বি আমিন, আপনি আমার আমিন ছুটিয়ে দিয়েন না, আমিন ছুটতে দিয়েন না, কারণ এই আমিনের মাধ্যমে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। অতএব আমি যেন আমিন থেকে বঞ্চিত না হই, ইমামের সাথে আমিন বলা থেকে বঞ্চিত না হয়। এইভাবে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমিনের ফজিলত গ্রহণ করার জন্যে
ইমামকে অনুরোধ করতেন, ইমামকে তিনি দৃষ্টি আকর্ষণ করতেন। তো এটা তো গেলই সাহাবীর আমল, সাহাবীর বুঝ। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যা বুঝেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে যা বুঝেছেন সেই বুঝটার উনি সমর্থন, সাপোর্ট হিসেবে উল্লেখ করেছেন আতা আল খোরাসানির তিনি বক্তব্য এখানে সহিহ বুখারীর মধ্যে এনেছেন মুআল্লাক হাদিসের মাধ্যমে। যে হাদিসগুলো কি বলে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে মৌসুল অবস্থায় এসেছে, মৌসুল মানে সনদ সহ উল্লেখ করা হয়েছে। এখানে কি বলছেন, কালা আতা আমিন দোয়াউন, আতা বলছেন যে আমিনটা একটা দোয়া। তারপরে উনি উল্লেখ করছেন কি, ইন্নামা আমিন দোয়াউন। তারপরে আম্মানা ইবনু জুবাইর, আতা এটা উল্লেখ করে আম্মানা ইবনু জুবাইর ওয়ামান ওয়ারাআহু হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান। ইমাম বুখারী এগুলো মুআল্লাক এবং অন্যরা এটাকে মৌসুলভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, সনদ সহ বর্ণনা করেছেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ সনদবিহীনভাবে কিন্তু বিসিগাতিল জজম মানে এটা নির্ভরযোগ্য হওয়ার শব্দ দিয়ে তিনি ব্যক্ত করেছেন। যে ইমাম তাবেঈ আতা উনি বলছেন যে আমিন একটা গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়াটা সূরা ফাতিহার শেষে করতে হয়। আর তিনি বর্ণনা করছেন যে আম্মানা ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনু জুবাইর যে ইমামতি করতেন, মসজিদে নববীতে ইমামতি করতেন, মসজিদুল হারামেও উনি অনেকদিন ইমামতি করেছেন। তো তিনি সাহাবীর পিছনে যারা সালাত পড়তো তারা সাহাবী এবং তাবী। আতা নিজে তাবী ছিলেন। তো উনি ঘটনা বলেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমামতি করেছেন এবং তার পিছনে যারা ইক্তেদা করেছিল, মুক্তাদি ছিল, এটা অবশ্যই কোনো অনারব দেশের কথা না, মক্কা এবং মদিনার মসজিদের কথা। সাহাবায়ে কেরাম ইমামতি করেন আর তার পিছনে যারা মুক্তাদি ছিল তারা সাহাবী অথবা তাবী, এই দুই ধরনের। মুক্তাদি শুধু সাহাবীর পিছনে সালাত পড়ত। তো বলছেন যে ইমাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার পিছনে যারা ইক্তেদা করত, যারা মুক্তাদি ছিল, মুসল্লি, তারা সবাই এমন জোরে আমিন বলতো, ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদের মধ্যে একটা আওয়াজের গঞ্জরণ, আওয়াজের প্রকম্পন, জোর আওয়াজ একটা বেজে উঠতো মসজিদের মধ্যে। যেমন আজকালও একই ধারা, একই নিয়মে মসজিদে নববী, মসজিদুল হারাম, মক্কা মদিনার সব মসজিদ এগুলো আমিন শব্দে বেজে উঠে। আমরা যেন ওই যুগটাকে গোপন করে রাখতে চাই। বাঙালি হুজুররা, বাঙালি মৌলবীরা, বাঙালি মুফতি সাহেবেরা এইরকম একটা স্পষ্ট ইতিহাস, যুগ, শতাব্দীর পর শতাব্দীর আমল সব পর্দা দিয়ে ঢেকে দিতে চাই। সাহাবী তাবী একত্র মিলে সালাত পড়ছেন আর বর্ণনা করছেন কে, আতা, যে এইরকম ঘটনা সাহাবায়ে কেরামের পিছনে সালাত তিনি পড়েছেন, সাহাবী ইমামতি করছেন, সাহাবী এবং তাবীগণ মুক্তাদি
সবাই এমন জোরে আমিন বলতেন যে মসজিদ আমিনের গুঞ্জরণে কি হতো, একটা উঁচু আওয়াজ উঠত, একটা আওয়াজ আমিনের গুঞ্জরণ তৈরি হয়ে যেত। তারপরে ইমাম বুখারী ওই বর্ণনাগুলো নিয়েছেন, কানা আবু হুরায়রা ইউনাদিল ইমামা। আসলে আলহামদুলিল্লাহ বর্তমান মিডিয়ার যুগ হওয়াতে এবং মক্কা মদিনার সরাসরি আমল দেখা যাচ্ছে, এটা তো আমল, আর এটা কি, এটা হলো সেই যুগটাকে তুলে ধরা হয়েছে হাদিসের মাধ্যমে, সহিহ বুখারীর মাধ্যমে সেই যুগটাকে এইভাবে তুলে ধরা হয়েছে মানুষের সামনে। আর এই হাদিসগুলোর অনুযায়ী আমল আজকে মক্কা মদিনায় সরাসরি দেখতে পাচ্ছে। এই জন্য দেখা যায় যে অনেক ভাই তাদের আমলকে সহি করে নিচ্ছেন, বিশুদ্ধ করে নিচ্ছেন, তুলনামূলক বিশুদ্ধ করছেন। কি দেখে? মক্কা মদিনার আমল দেখে। মক্কা মদিনার আমল কোথার থেকে আসলো? কিছু কিছু মক্কা মদিনা বিদ্বেষী হুজুর, মাযহাব পূজারী হুজুর, তারা এরকম বলতেও আল্লাহকে ভয় পায় না, এইরকম কথা বলতেও তারা কোনো ধরনের ইতস্তত লজ্জাবোধ করে না, যে না মক্কা মদিনাতে যা হয় এটা আমরা মানব না, এটা আমাদের দলিল না। তো কি দলিল? রসুলের যুগে এটা হয়, সাহাবীদের যুগে এটা হয়, তাবেঈদের যুগে এটা হয়, এটা কি তোমার দলিল না? এটা সহিহ বুখারীর মধ্যে আজও বিদ্যমান রয়েছে। এগুলো কি পড়ছি? এগুলো কি পড়ে মানুষ? সহিহ জয়ীফের ধারে না, কিন্তু মাযহাব বিরোধী কিছু হয়ে গেলে ওগুলোকে জয়ীফ বলার জন্য অনভিজ্ঞ অজ্ঞতাবশত শুরু করে দেয় পায় তারা। দেখেন কত সুন্দর পরিবেশ, একটার পর একটা বলতেই আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন ওই কথাটা যেটা বলছিলাম। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কখনোই ছাড়তেন না। নাফি' থেকে বর্ণনা করছেন, তাবেঈ নাফি' ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর, তিনি একজন সেবক ছিলেন, গৃহপরিচারক ছিলেন, কর্মী ছিলেন। নাফি' তিনি বর্ণনা করছেন, কানা ইবনে ওমর লা ইয়াদাউহু, ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর কখনো এটা ছাড়তেন না, এই জোরে আমিন বলা কখনো ছাড়তেন না। ওয়ায়াহুদ্দুহুম, এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে উৎসাহিত করতেন। তার যুগে যে সমস্ত মুসলমান তিনি দেখতেন তাদেরকে উৎসাহিত করতেন, জোরে আমিন বলো। ওয়াসামি'তু মিনহু ফি যালিকা খায়রান, এবং তার কাছ থেকে এই ব্যাপারে সুন্দর কথা বলতে শুনেছি। সুন্দর কথা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্দর কথা বলতেন, চমৎকার ফজিলত বর্ণনা করতেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসেই তো চমৎকার ফজিলতটা পাওয়া যায়। তাহলে এখানে কি পাওয়া গেল? যে তাবেঈ এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমল কি ছিল সেটা উনি সুন্দর করে তুলে ধরলেন। ব্যাখ্যা বিশ্লেষণ আমল কি ছিল সেটা কত সুন্দর করে উনি তুলে ধরলেন। এই হাদিস তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ কতভাবে তিনি সমর্থন করলেন তার এই বুঝকে, তার এই বিশ্লেষণকে, যে এই হাদিসের মাধ্যমে এটাই হলো সঠিক বুঝ যে ইমাম জোরে আমিন বলবে। শুধু এখানেই নাই, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই আরো বর্ণনা করছেন, রওয়াল বাইহাকি আন আতা, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই আতা আল খুরাসানি তার থেকে আরো বর্ণনা করেছেন কি, যে আদরাকতু মিয়াতাইনি মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল মসজিদি ইযা ক্বালা আল ইমাম ওয়ালা দাল্লিন সামি'তু লাহুম রাজ্জাতান বিআমিন। আতা তাবেঈ
তিনি বলছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে এই মসজিদে 200 সাহাবী, কতশো সাহাবী? 200 সাহাবীকে আমি পেয়েছি এই মসজিদের ভিতরে সালাত পড়তে। তাদের আমল আমি দেখেছি, ইজা কাল আল ইমাম, যখন ইমাম বলতেন ওয়ালাদ-দাল্লিন সামি'তু লাহুম রাজ্জাতান বিআমিন, এই 200 জন আল্লাহর রসুলের সাহাবীদেরকে এমন জোরে আমিন বলতে শুনেছি আমি তাবেই আতা, যে মসজিদের মধ্যে একটা আওয়াজের গুঞ্জরণ সৃষ্টি হতো। আর আওয়াজ, আমিন জোরে বললে কিভাবে গুঞ্জরণ হয়, কিভাবে আওয়াজ প্রতিধ্বনিত হয়, আওয়াজ কিভাবে জোরে জোরে সোরে প্রকাশ পায়, এইটা শোনার জন্য দয়া করে হুজুরদেরকে একটু বলবো এই আমলের দৃশ্য দেখার জন্য। অনেক হুজুর এত কূপের ব্যাং যে আজও আমিন বলার দৃশ্যটাই দেখে নেই। হুজুর নিজেই কেঁপে ওঠে। একজন মুসল্লি, একজন মুক্তাদি যদি তার পিছনে জোরে আমিন বলে, হুজুর কেঁপে ওঠে। এবং পাশের মুসল্লি সে কেঁপে ওঠে, প্রকম্পিত হয়ে ওঠে। কিরে ভাই, সুন্নাহ এত গরিব হয়ে গেল, সুন্নাহ এত অপরিচিত হয়ে গেল, সুন্নাহ জিনিসটা এত আমাদের কাছে পরিত্যক্ত হয়ে গেল, এত অপরিচিত হয়ে গেল। সুন্নাহ একটা পুরা দেশে আমিনের আওয়াজ সমস্ত মসজিদে প্রকম্পিত হচ্ছে, আর হুজুর এদিকে আশ্চর্য হয়ে যাচ্ছে। হুজুর যেন অজানা একটা জিনিস জানছে। মসজিদের মুসল্লিরা যেন আজকেই প্রথম দেখলো, আজকেই প্রথম শুনলো। আর আমরা ব্যাকরণ তৈরি করতেছি। কিছু হুজুর ব্যাকরণ তৈরি করে যে আমলটা কোনো মসজিদে নাই, যে আমলটা কোনো এলাকায় নাই, যে আমলটা কোনো দেশে নাই, ওই আমল করা যাবে না। এটা অত্যন্ত গর্হিত কথা, অত্যন্ত বাতিল কথা। যদি কোনো বড় আলেম বলে থাকে, তাহলে হয়তো সে যদি ইজতিহাদের যোগ্য হয়ে থাকে, তাহলে হয়তো 100 উনি পাবেন। অবশ্যই তার এই ইজতিহাদ রসুলের হাদিসের, সহি হাদিসের সরাসরি বিরোধী। কোনো মসজিদে যদি এই আমল না হয়, তাহলে সেই আমল করা যাবে না। কে বলছে? বড় হুজুর বলছে। কে বলছে? অমুক হুজুর বলেছে, অমুক মাযহাবী দৃষ্টিভঙ্গি। না, এই আমলে সওয়াব এত বেশি, কেউ যদি না করে, 1000-এর মধ্যে কেউ যদি না করে, আর এই আমলটা যদি একজন করে, তাহলে সে মরা সুন্নতকে জীবিত করার সওয়াব হিসেবে 50 জন শহীদের সওয়াব লাভ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মাধ্যমে। আর এই ব্যক্তিটা গরীব হিসেবে সে তুবার প্রাপ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা শব্দ বলে তার প্রশংসা করেছেন, তুবা শব্দের মাধ্যমে তার পুরস্কার দিয়ে গেছেন। যদি 1000-এর মধ্যে, 1,00,000-এর মধ্যে একজন যদি এই আমিনের আমল করে, যত আমল কমে যাবে, যত আমল নিশ্চিহ্ন হয়ে যাবে, যত সুন্নাহর প্রতি আমলটা বিলীন হয়ে যাবে, কেউ যদি এটাকে উঁচু করে ধরে, কেউ যদি সেটাকে জীবিত করে, এটাকে বলা হয় সুন্নাতান হাসানাতান। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যদি এই সুন্নাহ দেখে কেউ হাদিস পড়ে, যারে জোরে আমিন বলল কেন, এটা তো আমিনের একটা বিশাল পরিবেশ, একটা কত সুন্দর একটা চিত্র তুলে ধরেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 111 এবং 113 নম্বর বাবের মধ্যে। আর ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে কি সুন্দর চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণগুলো তিনি নিয়ে এসে সুন্দর করে একটা আমিনের পরিবেশ তিনি ফুটিয়ে তুলে ধরেছেন। অথচ
হুজুরের গ্রামার হলো, হুজুরের ব্যাকরণ হলো, যেই আমল কেউ করে না ওই আমল করা যাবে না। তার মানে মৃত কোনো সুন্নতকে নিশ্চিহ্ন করে দিতে হবে, কেউ যেন কখনো আর এই সুন্নতের কথা না বলতে পারে, মনেও না পড়ে যে এরকম একটা সুন্নত ছিল, এটাকে দাফন করে দিতে হবে এমনভাবে এই এই অজ্ঞ মূর্খদের কি বলে সংখ্যা গরিষ্ঠতার কি বলে চাপাই ফেলে ধামাচাপা সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ধামাচাপা দিয়ে তাকে এমনভাবে দাফন করতে হবে, আর আমলই করা যাবে না। এই ফালতু হুজুররা বলে থাকে এটা ফিতনা, ফিতনা বলে থাকে। তো কোন আমলের মাধ্যমে তওবা লাভ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে এবং ইসলাম অবশ্যই গরীব অবস্থায় আবার ফিরে আসবে। গরীব মানে কি? অপরিচিত। শুদ্ধ ইসলাম অপরিচিত হয়ে যাবে, শুদ্ধ আমল অপরিচিত হয়ে যাবে, শুদ্ধ সঠিক সুন্নাহ সেটা অপরিচিত হয়ে যাবে। কারা? এই বেদাতীরা করে দিবে, এই বেদাতীর পাল করে দিবে, এই বেদাতীর দল। তারা এইভাবে সুন্নাহটাকে এমনভাবে ধামাচাপা দিবে। আর ব্যাকরণ বানাইতেছে কি, যে আমলটা হয় না এটা মক্কায় করা যাবে, এখানে করা যাবে না, এখানে করলে সওয়াব বেশি। রাসূলের হাদিস তাই বলে। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সবর লিল মুতামাসসিকি ফীহি বিমা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম ওয়া ফি রিওয়ায়াতিল তাবরানি ফিল মুআজামিল কাবীর আজরু 50 শাহীদান মিনকুম। অচিরেই তোমাদের মাঝে এমন এক দিন আসবে যেই দিন শুধু ধৈর্যশীলদের জন্য, যারা ধৈর্যশীল হইতে পারবে, যারা বেশি ধৈর্য ধারণ করতে পারবে তাদেরই জন্য সেই দিন। অর্থাৎ সেদিন দিনের উপরে আমল করা, সুন্নাহর উপরে আমল করা এত কঠিন হয়ে যাবে যে হাতে আগুনের টুকরা নিয়ে থাকা যেমন কঠিন, তার চেয়েও কঠিন। এই একটা সুন্নাহ আমল করতে গেলেই আগুনের টুকরার মতো দেখা যায়। অথচ হুজুররা পাগড়ির ব্যাপারে হাদিস বর্ণনা করে থাকে, পাগড়ির ক্ষেত্রে হাদিস বর্ণনা করে। টুপির ক্ষেত্রে বলা হয়, টুপি কি সুন্নাহ নাকি? টুপি কি সেই সুন্নাহ? এটা কি ইবাদতি সুন্নাহ? টুপির ক্ষেত্রে ঠিকই বলে যে কেউ যদি একটা টুপি পরে নেয়, কেউ যদি একটা পাগড়ি পেঁচিয়ে নেয়, তাহলে কি হবে? 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাহর কথা বলা হয়েছে, ইবাদতি সুন্নাহ, আমলি সুন্নাহ, এগুলো কোনো সওয়াবের হাদিস, সওয়াবের বিষয় না। আমিন বলা ফিতনা। এক ভণ্ড পীর সাহেবকে বলতে শুনলাম, মূর্খদের দৃষ্টিতে উনি আবার হক্কানি। উনি বলছেন যে মক্কা মদিনায় জোরে আমিন বলে, স্বীকার করে নিচ্ছে মক্কা মদিনায় তো জোরে আমিন বলা হয়। তো এটা কি অঞ্চল ভিত্তিক নাকি? কে ব্যাকরণ বলল? বলছে মক্কা মদিনাতে যে আমিন বলা হয় এইটা হলো মাসলার আমিন, আর আমাদের দেশে যে আমিন বলা হয় এই ফিতনার আমিন। এই দাজ্জাল কোথাকার! দাজ্জাল কে তোকে এই পার্থক্য করতে বলল? বরং 1 লক্ষের মধ্যে একজন যদি জোরে আমিন বলে তার সওয়াব হলো অনেক বেশি। নবীর যুগের 50 জন শহীদ সাহাবীর সওয়াব পাবে, এটা সহিহ হাদিস। 50 জন নবীর যুগে 50 জন সাহাবী আমিন বলে যে সওয়াব পাইতো, এই তোমাদের এই বেদাতি পরিবেশের কারণে সেই সওয়াব এখন যে কোনো একজন সাধারণ পাবলিক পাবে। আর ভণ্ড পীর বলতেছে যে মক্কা মদিনায় এটা বলা যাবে, মক্কা মদিনায় বললে এটা মাসলার আমিন। কিসের মাসলার আমিন? ফজিলতের আমিন, সওয়াবের আমিন, অতীতের সব গুনাহ মাফ করে দেওয়ার আমিন। এগুলো তোমার দরকার নাই? হ্যাঁ, তোমার দরকার নাই। তোমার গুনার বোঝা বস্তা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তোমার গুনাহ মাফের দরকার নাই। কিন্তু যাদের গুনাহ মাফের দরকার আছে তাদেরকে অবশ্যই বলতে দিবে, বলতে দেওয়া উচিত,
হাদিসের বিরুদ্ধে তোমার এই ব্যাকরণগুলো হলো একেবারে ড্রেনে নিক্ষেপযোগ্য, আবর্জনায় নিক্ষেপযোগ্য। কি একটা নিয়ম বলতেছে, যেই দেশে, যেই সমাজে, যেই মসজিদে যেই আমল নাই, রসুলের হাদিসকে অফ করে দেওয়ার তোকে কে অধিকার দিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটাকে এক পরিবেশে গণ্ডিভুক্ত, এক সমাজের জন্য গণ্ডিভুক্ত, একটা দেশের জন্য গণ্ডিভুক্ত করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়ার অধিকার তোকে কে দিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রহমাতুল্লিল আলামিন, রসুল্লাহ জামিয়া, সমস্ত মানুষের জন্য রসুল, এমনিভাবে তার সুন্নাহ হলো পৃথিবীর সমস্ত উম্মতের জন্য। কোনো দেশ, কোনো ভূখণ্ড, কোনো সমাজ, কোনো মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তোমার কথা বাতিল। সৌদি আরবে আমিন হলো মাসলার আমিন। কিসের মাসলার আমিন? ফজিলতের আমিন। ভাষাটা ঠিক করো। ফজিলতের আমিন, গুনাহ মাফের আমিন। মাসলা দিয়ে তো শুধু জায়েজ হইতে পারে, আমি গুনাহগার হব না। কিসের মাসলার আমিন কি করে হলো? এটা ফজিলতের আমিন, এটা সওয়াব পাওয়ার আমিন, এটা গুনাহ মাফ করার আমিন, এটা ফেরেশতার সাথে কণ্ঠ মিলে যাওয়ার আমিন, ফেরেশতার সাথে মিশে যাওয়ার, একাকার হওয়া, একাত্মতা ঘোষণা করার একটা পয়েন্ট, বিষয়। অনেক ফজিলতের ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ। তাহলে বিখ্যাত তাবেঈ আতা তিনি কয়ভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন? এটা একটা আমিনটা দোয়া। তো দোয়াটা কি? এই দোয়াটাকে ইমাম মুক্তাদি মিলে বলবে। সম্মিলিত দোয়া হলো এইটা, সম্মিলিত মুনাজাত এইটা। ইমামও বলছে, মুক্তাদিও বলছে। এটা হলো দোয়াউন, মানে আমিন। অনেক অজ্ঞ মূর্খরা ব্যাখ্যা করে থাকে, আতার এই বক্তব্যের ব্যাখ্যা করে থাকে যে আমিন দোয়া বলতে কি বুঝাইতে চেয়েছেন? আসতে হবে। কিভাবে একজনের কথাকে বিকৃত করা হয় অসৎ উদ্দেশ্যে। আতা দোয়া বলতে আস্তে করতে হবে, এটা বুঝাইতে চেয়েছেন। তাহলে বাকি কথাগুলো দিয়ে কি বোঝা যায়? আতা কি বলছেন? অর্থাৎ আতা বলছেন যে আমিনটা হলো দোয়া। আর এরপরে হুজুর সুযোগ নিয়ে নিল, দোয়া গোপনে পড়তে হয়। তো দোয়া গোপনে পড়তে, খালি এই আমিনের দোয়া গোপনে পড়তে হয়? তোমাকে যে মিথ্যা প্রমাণিত করতেছে আতার বাকি কথাগুলো, তুমি যে মিথ্যুক হুজুর, তোমার ব্যাখ্যা যে মিথ্যা, তোমার ব্যাখ্যা হলো বাতিল, এইটা প্রমাণ করে আতার বাকি কথাগুলো। আর আতা থেকে বাকি যে বর্ণনাগুলো পাওয়া যাচ্ছে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে। তুমি যে হক গোপনকারী, তুমি সত্যের অপলাপকারী, সত্য ধামাচাপা প্রদানকারী হুজুর, আতার বাকি কথাগুলো পড়লে, বুঝলে এটা জানা যায়। আতা দোয়া বলেছে, বাস, আর কিছু লাগবে না, হুজুর বাকিটা ব্যাখ্যা করবে। আতা কি বলছেন? যে দোয়া, আর এই দোয়াটা ইমাম এবং মুক্তাদি সবাই মিলে এমন জোরে করতেন যে মসজিদের মধ্যে আওয়াজের একটা গুঞ্জনন তৈরি হতো, আওয়াজের একটা বিস্ফোরণ তৈরি হতো। আর হুজুর বলছে দোয়াউন অর্থ হলো এটা দোয়া গোপনে করার, নীরবে করার বিষয়, আর উনি সামনে পারবে না। তারপরে আতা কি বলছেন? আমি এই মসজিদে, অর্থাৎ মসজিদে নববীর মধ্যে 200 সাহাবী পেয়েছি, যেই সাহাবীরা ইমামের পিছনে এত জোরে আমিন বলতেন। এটি কি যদুমিয়া বাঙালি? কি বলতেছেন আতা বলতেছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, এবং আল্লামা ইমাম ইবনু হাজার আসকালাইনি রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারিতে এই আমিনের ব্যাখ্যায় হাদিসটাও সংযোজন করেছেন। রাওয়াল বাইহাকি মিন ওয়াজহিন আখার আন আতা قال أدركت 200 من أصحاب رسول الله صلى الله عليه وسلم في هذا المسجد إذا قال الإمام ولا الضالين سمعت لهم رجة بآمين। এবং
ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাকে সহিহ হিসেবে তিনি সমর্থন করেছেন যে আতা বলছেন যে 200 সাহাবী এই মসজিদে পেয়েছি যারা ওয়ালাদ-দাল্লিনের পরে গুঞ্জন সৃষ্টির মতো করে আমিন, জোরে আমিন বলেছেন। যেই আমিন শুনলে আমাদের দেশের হুজুররা প্রকম্পিত হয়ে যায়, হ্যাঁ, আতঙ্কিত হয়ে যায়। আবার অনেক অজ্ঞ মূর্খ বলে, এই নামাজে ডিস্টার্ব করলেন, তোমার নামাজে এই নামাজ পড়ার দরকার কি? যেই নামাজে সুন্নাহর মাধ্যমে ডিস্টার্ব হয় সেই নামাজ তোমার পড়ার দরকার নাই, তুমি বাঙালি নামাজ পড়ো। তোমার নবীর নামাজ পড়ার দরকার নাই, তুমি বাঙালি নামাজ পড়ো, দেশি নামাজটা পড়ো। নবীর সুন্নাহ পালন করলে তোমার নামাজে ডিস্টার্ব হয়, এটা কেমন কথা? তোমার সে হতভাগা আর কে আছে? ও যে জোরে আমিন বলার মাধ্যমে 50 জন সাহাবীর সওয়াব নিয়ে গেল, 50 জন শহীদ সাহাবীর আমল নিয়ে গেল, আর তুমি কি হতভাগা পেয়েছো? তুমি হতভাগা কি পেলে? একটা সুন্নাহ পালন করলে নেকি রে হতভাগা, সেই সুন্নাহটা পরিত্যাগ করলে সেটাকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করলে সওয়াব হয় না, হয়তো কুফরি গুনাহ হইতে পারে, কুফরি গুনাহ হইতে পারে। আমাদের দেশে এই সমস্ত আমলের কারণে প্রায় হুজুর কুফরি গুনার মধ্যে পড়ে যাচ্ছে, রিদ্দা মুরতাদ হয়ে যাচ্ছে। আমিনের বিরুদ্ধে অ্যাকশন। কি বলছে? আমিন যারা বলবে তারা এই মসজিদে আসতে পারবে না। হাই রে হতভাগা হুজুর, এবার তুমি কাফের হয়ে গেছো। তুমি সুন্নাহর প্রতি অবজ্ঞা করতে যে, সুন্নাহকে অবহেলা করতে যে, সুন্নাহর প্রতি তাচ্ছিল্যতা প্রদর্শন করতে গিয়ে তুমি এখন মুরতাদ। যে বলে, যারা আমিন বলে তারা মসজিদ আসতে দিবে না, নিঃসন্দেহে এরা মুরতাদ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর মসজিদে আসতে নিষেধ করে, জিকির করতে আসতে নিষেধ করে। এটা জিকির, দোয়া। হতভাগা হুজুর, হতভাগা মুসল্লি বলতেছে যারা আমিন বলে, জোরে আমিন বলে তারা মসজিদে আসতে পারবে না। হাই রে হতভাগা, ও 50 জনের সওয়াব নিয়ে গেল, আর তুমি 50 বস্তা নেকি গুনাহ করেছো। তোমার আমল নামায়, তোমার গুনার আমল নামে 50 বস্তা হয়তো গুনাহ লেখা হয়েছে। তুমি হয়তো মুরতাদও হয়ে গেছো, কারণ তুমি মসজিদে আসতে মানা করেছো। একটা সুন্নাহ পালন করার দায়ে দোষে তুমি মসজিদে আসতে নিষেধ করেছো, এটা তোমার রিদ্দা, মুরতাদ হয়ে গেছো। আল্লাহ বলছেন এর চেয়ে আর কোনো জালেম নাই, এর চেয়ে জালেম নাই। সবচেয়ে বড় জালেম কে? সবচেয়ে বড় জালেম পরেজগার লোক হয়? সবচেয়ে বড় জালেম কোনো আলেম হইতে পারে? সবচেয়ে বড় জালেম কোনো মুসল্লি ব্যক্তি হইতে পারে? সবচেয়ে বড় জালেম কোনো মুসলিম ব্যক্তি হইতে পারে? অজ্ঞতার কারণে আমরা কত কি করে ফেলি। আতা তাবি ছাড়াও আরেকজন সাহাবী, আরেকজন তাবি ইবনু শিহাব আজ-জুহরি, তারও বর্ণনাটা নিয়ে এসেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের শেষে, অর্থাৎ 780 নম্বর হাদিসের শেষে এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের বুঝ, এই হাদিসের যে বিশ্লেষণ তিনি নিজে করেছেন, বাবু জাহরিল ইমামি বিত্তামিন, এই কথা বলার মাধ্যমে, এবং বাবু জাহরিল মামুমি বিত্তামিন, এই বাবের মাধ্যমে তিনি আবার এটাকে তাবি আতার বক্তব্য দিয়ে শক্তিশালী করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আমলের মাধ্যমে শক্তিশালী করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কি বলে আমলের মাধ্যমে এটাকে শক্তিশালী করেছেন। এরপর আবারও তিনি হাদিসের শেষে আরেকজন তাবি ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ, তারও
মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহর বক্তব্য নিয়ে এসেছেন। কি قال ابن شهاب وكان رسول الله صلى الله عليه وسلم يقول آمين। হ্যাঁ, এটা অবশ্য ইবনে শিহাব এই বর্ণনাটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। সেটা হলো যায়েদ ইবনুল হুবাব আন মালিক আন ইবনে শিহাব, এই সনদের মাধ্যমে তিনি নিয়ে এসেছেন। সেখানে কি বলছেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন। ইবনে শিহাব জুহরি কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করে আমিন বলতেন। এখানে উল্লেখ নাই সূরা ফাতিহা শেষ করে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনাটাকেও বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। যখনই বলা কথা হবে তখন এর বলা শব্দ যেখানে থাকবে তখনই জানতে হবে এটা হলো উচ্চারণ করে, শব্দের মাধ্যমে। ইমাম ইবনু হাজার আসকালাইনি রহমতুল্লাহ আলাইহি সেটাই উল্লেখ করেছেন। যে আমিন যে বলছেন, ইবনু শিহাব জুহরি যে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতেন। তো আমিন যে জোরে বলতেন, এই যে বলার মাধ্যমে ইস্তাদাল্লা বিহিল কুরতুবি আলা তাঈনি কিরাতিল ফাতিহা ওয়া আলা আন্নাল মামুন লাইসা আলাইহি আন ইয়াকরা ফিমা জাহারা বিহি ইমামুহু আম্মাল আউয়াল ফাকানা আখাযাহু। হ্যাঁ, অর্থাৎ এই হাদিসের মাধ্যমেও বলছেন যে ইমাম জোরে আমিন বলবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলতেন। এরপরে দ্বিতীয় হাদিস যেটা 782 নম্বর, এখানে বলা হয়েছে ইমাম ইবনু হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি নিয়ে এসেছেন। এখানে কওলুলা ইযা ক্বাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। এখানে বলা হয়েছে যে এই হাদিস থেকেও বোঝা যায় যে ইমাম এবং মুক্তাদি জাহরি কেরাতের মধ্যে জোরে আমিন বলবেন। এখানে আরও অনেক দলিলগুলো আছে, এই দলিলগুলো আমাদের মূলত যে আলোচনা সেই আলোচনার অন্তর্ভুক্ত নয়। তারপরও অনেকেই বলছেন যে কাউলের বিপরীতে কাউল, ও যদি বলে তুমিও বলো, ও যখন বলে তুমিও তখন বলো, এই যে পরিভাষাটা, এই যে বাক্য, এগুলো দিয়ে জোরেই বোঝানো হয়। সে যদি তোমাকে মানে কথা বলে, তোমাকে যদি কোনো কথা বলে তো তুমিও জবাব দিয়ে দিবে, তুমিও বলবে, সে বললে তুমিও বলবে। তার অর্থ হলো যে প্রথম জনের বিপরীতে আরেকজন যে বলতেছে, সে যেই স্বরে বলবে সেই স্বরেই বলা উদ্দেশ্য। এটাই হলো এই হাদিসের মাধ্যমে বোঝা যায়। অনেকেই এই অর্থটা করেছেন যে কাউলের বিপরীতে কাউল যদি হয় তাহলে এর অর্থ হলো জোরে বলা।
তো এখানে কি বলা হচ্ছে, ইজা কাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরাও বলো। তো এটা বলার বিপরীতে বলা। এখান থেকে আবার অনেকেই দলিল গ্রহণ করে থাকে, বলে যে ইমাম জোরে বলবে না, নাকি মুক্তাদির জোরে বলার কথা নাই। তো এখানে যেহেতু মুক্তাদির জোরে বলার কথা নাই, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের মাধ্যমে বুঝতেছেন বা বুঝাইতেছেন যে এই হাদিস দিয়েই বোঝা যায় যে মুক্তাদিকেও জোরে আমিন বলতে হবে। তাহলে আমাদের দেশের হুজুররা বলতেছে এই হাদিসে মুক্তাদির জোরে বলার কোনো নির্দেশনা পাওয়া যায় না, মুক্তাদির জোরে বলার কোনো শব্দ এখানে উল্লেখ নাই। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে অধ্যায় বা বাব রচনা করেছেন এবং তার অধীনে যে হাদিস এনেছেন, তিনি সামঞ্জস্যপূর্ণ হাদিস আনতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এটা তথাকথিত হুজুররা বলে থাকেন। তাহলে এখন হুজুররা বুঝতেছেন যে এই হাদিসে জোরে মুক্তাদির জোরে আমিন বলার কোনো দলিল নাই, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আর ইমাম বুখারী বলছে না, এই হাদিসের মাধ্যমে মুক্তাদির জোরে আমিন বলার নির্দেশ পাওয়া যাচ্ছে। এবার কোনটা মানব? এই যদু হুজুরকে মানব, না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে অর্থ নিয়েছেন সেই অর্থ আমরা বুঝবো? এই জন্য এটা একটা মূলনীতি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বা যে কোনো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কোনো হাদিস যদি নিয়ে আসেন, এটা আমরা উদাহরণস্বরূপ একটা হাদিস গ্রন্থ নিয়ে এসেছি, এবং এর আওতায় দেখা যাবে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যেহেতু এরকম একটা কথা প্রসিদ্ধ আছে যে ফিকহুল ইমাম বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে সহিহ বুখারীর মধ্যে যত সহিহ হাদিস সংকলন করেছেন, এই সমস্ত হাদিসের ফিকহ বুঝ, এই সমস্ত হাদিসের নির্দেশনা, ব্যাখ্যা এবং বিশ্লেষণ তিনি কি বুঝতেন, সেইটা যদি কেউ জানতে চায় তাহলে পরিচ্ছদগুলো দেখবে। এই পরিচ্ছদের মধ্যে উনি হাদিসের সারমর্ম উল্লেখ করে দিয়েছেন। এই হাদিসটা দ্বারা তিনি কি বুঝাতে চেয়েছেন, কি নিজে বুঝতেন। এখন আমি যদু হুজুর না মেনে আমি কি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুঝটা যদি মানি, তাহলে আমার আমলটা নিরাপদজনক হলো, মানে অধিক শুদ্ধ হিসেবে বিশ্বাস করা যেতে পারে, ধরা যেতে পারে, গণ্য করা যেতে পারে। আর যদি আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত বুঝ ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করি, তাহলে তুমি যদু হুজুরকে ধরো, যদু হুজুর কি বলতে চাই, কি বুঝাইতে চাই সেটা বুঝো। এটা তো অবশ্যই গ্রহণযোগ্য না। যিনি হাদিস সংকলন করেছেন তিনি কি বুঝতেন, বুঝাতে চেয়েছেন, সেটাই আমাদের দরকার। যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো ক্বালা ইবনে রুশদ তুখাযুল মুনাসাবা মিনহু মিন জিহাত মিনহা আন্নাহু ক্বালা ইযা ক্বালা আল ইমাম ফাকুলু ফাকাবাল আল কওলা বিল কওল। প্রথম বলছে অনেক দিক থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বাব রচনা করেছেন এবং হাদিস নিয়ে এসেছেন, এই বাব এবং হাদিসের মধ্যে অনেক দিক থেকে মুনাসাবাত আছে, সামঞ্জস্যতা আছে। তার মধ্যে এক নম্বর সামঞ্জস্যতা হলো কওলের মোকাবেলায় কওল। কওল অর্থ হলো জোরে বলা। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের 70টি শাখার মধ্যে, 70টির উপরে শাখার মধ্যে প্রথমটা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চারণ করে বলা। তাহলে ইমাম যদি বলে মুক্তাদিও বলো, তার অর্থ হলো ইমাম যেই স্বরে, যেই ভাষায়, যেই উচ্চারণে বলবে সেই উচ্চারণেই মুক্তাদিরটাও হইতে হবে।
এখন আমি যদি বলি ও যদি তোমাকে গালি দাও তাহলে তুমিও গালি দাও, ও যদি তোমাকে বকে তাহলে তুমিও বকো, তাহলে ও বলবে, ও বলল যে তুমি একজন মূর্খ অজ্ঞ, আর আপনি কিভাবে বলবেন? তুমি মূর্খ, এভাবে বলবেন? আপনি কেমন আছেন জিজ্ঞেস করো, আমি ভালো আছি, আপনি কেমন? তো ও কি বলবে? ভালো আছি। এভাবে হবে? কথার বিপরীতে কথা যদি হয় তাহলে প্রথমজন যেই স্বরে, যেই ভাষায়, যেই উচ্চারণে বলেছে, যেই ধরনের ভয়েস এবং স্বরে বলেছেন সেই স্বরেই বলতে হবে। এইটা 1 নম্বর তিনি মুনাসাবাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরকম আরেকটি বিষয় উজুবুল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন যে উজুবুল কিরাত লিল ইমাম ওয়াল মামুম ফি সালাওয়াতি কুল্লিহা ফিল হাদরি ওয়াস সাফারি ওয়া মা ইজহারু ফিহা ওয়া মা ইখাফাতু। 276 নম্বর। আচ্ছা আচ্ছা, তো 276-এ বলা হয়েছে, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি নিয়ে এসেছেন? একটা হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসের মধ্যে তিনি প্রমাণ করতে চেয়েছেন, এই হাদিসেই পাওয়া যায়, এই হাদিসে কিসের দলিল আছে উনি নিয়ে এসেছেন, বলছেন উজুবুল কিরাত। হাদিস যেগুলো নিয়ে আসতেছি আমি, এই হাদিসগুলোতে পাওয়া যায়, এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উম্মতকে বলেছেন সেটা হলো কি, কিরাত পড়া ওয়াজিব ইমামের জন্য এবং মুক্তাদির জন্য, ফিস সালাওয়াতি কুল্লিহা, সমস্ত সালাতের ভিতরে, ফিল হাদরে ওয়াস সাফারি, মুকিম অবস্থায় এবং সফর অবস্থায়, ওয়া মা ইজহারু ফিহা ওয়া মা ইখাফাতু, এবং যে সমস্ত সালাতে জোরে কিরাত পড়া হয়, যে সমস্ত কিরাতে আস্তে পড়া হয়। এগুলো এই নিম্নের হাদিসগুলো থেকে পাওয়া যায়। এখন কি পাওয়া যায় এই হাদিসের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। আমাদের দেশের হুজুররা বলে থাকে যে এখানে মুক্তাদির পড়ার কথা নাই। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 756 নম্বর হাদিস, মুক্তাদির সূরা ফাতিহা পড়ার কথা নাই। তো এখানে তো ইমামেরও সূরা ফাতিহা পড়ার কথা নাই, কিন্তু হুজুররা এইটা মাথায় ধরে না, তারা শুধু তালে মাতাল। যেহেতু তারা মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে দিবে না, মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হারাম মনে করে, শুধু তারা এই সাইডটা লক্ষ্য করে। কি বলে যে এই হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত বোকা যে এমন একটা হাদিস নিয়ে এসে তিনি মুক্তাদিদেরকে জোরে কি বলে, মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়া ওয়াজিব বলেছেন, অথচ হাদিসের মধ্যে মুক্তাদি শব্দটা নাই। কিন্তু ওই বোকার দল, এই মোকাল্লেদের দল খেয়াল করে নাই যে ইমামের কথাটাও তো এখানে নাই। যেহেতু ইমাম মুক্তাদি কারো, ইমাম বুখারী কিভাবে বুঝেছেন? যেহেতু ইমামের কথাও নাই, মুক্তাদির কথাও নাই, অতএব ইমাম মুক্তাদি সবাইকে পড়তে হবে। অজ্ঞ হুজুর, এইটা ইমাম বুখারী বুঝাইতে চেয়েছেন। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ এরকম পরিচ্ছদ নিয়ে এসেছেন যে ইমামকেও পড়তে হবে, মুক্তাদিরকেও পড়তে হবে। কারণ কি, সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইমামেরও কথা নেই, মুক্তাদিরও কথাই নাই, বরং উভয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। কিন্তু হুজুর একটা মাথায় উঠে রেখেছে যে ইমাম বুখারী বোকা মানুষ, এই জন্য উনি হাদিস নিয়ে এসেছেন, অথচ অধ্যায় রচনা করেছেন মুক্তাদিকেও পড়তে হবে, অথচ হাদিসে মুক্তাদির কথা নাই। আরে বোকা হুজুর, ইমামের তো কথা নাই, তাহলে কি সূরা ফাতিহা মুক্তাদি ইমাম কেউ পড়বে না? রাস্তায় যে ঘুরে, রাস্তা পথিকরা পড়বে? বাইরে যে দাঁড়িয়ে থাকে সে কি পড়বে নাকি তাহলে সূরা ফাতিহা? এর নামই বলা হয় লা ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবি। তাকলিদ ওই ব্যক্তি করে, ওই ব্যক্তিকেই তাকলিদ করতে দেখা যায় যে ব্যক্তি হলো নির্বোধ অথবা গোঁড়া ভক্ত।
গণাভক্ত হলে এরকমই হয় যে সে একটা দিক শুধু দেখতেছে, তার নিজের তালে মাতাল, কিন্তু সে যে অন্য দিক থেকে অবরুদ্ধ হয়ে যাচ্ছে, অন্য দিক থেকে যে বোকা সাব্যস্ত হচ্ছে, এটা সে টের পায় না। উনি বলতেছে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার কথা নাই, অথচ ইমাম বুখারী এই হাদিসের বলে, এই হাদিসের প্রতি নির্ভর করে উনি বলছেন যে মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে। না, ইমাম বুখারীও তোমার মতো এত বোকা না। ইমাম বুখারী মুকাল্লিদ ছিলেন না, যদিও বলা হয় ইমাম বুখারী নাকি মাযহাব মানতেন, কিন্তু বাজে কথা। বরং এখানে এই হাদিসের মাধ্যমে যেহেতু মুক্তাদি এবং ইমাম কারো কথা নাই, এই জন্য উভয়কেই পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে উনি এটা বুঝেছেন, এটা বুঝাতে চেয়েছেন। আর এটাই হলো হাদিস সংকলকের সহিহ হাদিস থেকে সহিহ বুঝ। আমি কখনোই এই যদু হুজুরের বুঝ নিব না, বরং ইমাম বুখারী যিনি হাদিস সংকলন করেছেন তার বুঝটা কি সেটা যেহেতু পাওয়া গেল, এইটাই এখন নির্ভরযোগ্য অর্থ, মর্ম, নির্দেশনা। আর এইভাবেই আমল করতে হবে। ইমাম এবং বুখারী, ইমাম এবং মুক্তাদি উভয়ই সূরা ফাতিহা পড়বে, এটা হলো হাদিস সম্মত, সহিহ বুখারীতেই পাওয়া গিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহিহ হাদিসের সহিহ অর্থ, মর্ম, নির্দেশনা উদ্ঘাটন করে, উদ্ধার করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোনো ভুল অর্থ জেনে মেনে আমল নষ্ট যেন না হয়, সেই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সচেতনতা এবং তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন প্রশ্নোত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, একজন প্রশ্ন করেছেন, আমার বাসায় যেখানে আমি সালাত আদায় করি তার সামনে একটি বইয়ের শেলফ বা আলমারি আছে। সালাত পড়ার সময় সেই আলমারির গ্লাসে ঝাপসাভাবে আমার প্রতিচ্ছবি দেখা যায়। এভাবে সালাত পড়লে কি তা গ্রহণযোগ্য হবে? যদি ঝাপসা দেখা যায়, স্পষ্ট না বোঝা যায়, এটা অবশ্য রাতের বেলা স্পষ্টই বোঝা যাবে, সেই ক্ষেত্রে এরকম অবস্থানে না দাঁড়ানোটাই উচিত, কারণ সালাতের মধ্যে দৃষ্টি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি ওই গ্লাসে কোনো একটা কাপড় ঝুলিয়ে দেওয়া যায়, পর্দা দিয়ে দেওয়া যায়, তাহলে কোনো সমস্যা নাই, এটাই করা উচিত। অথবা জায়গা পরিবর্তন করে অন্য কোনো জায়গায় পড়া উচিত। কিন্তু দিনের বেলা হয়তো এটা চলতে পারে, খুবই ঝাপসা দেখা যাইতে পারে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, অনেক সময় কোনো জায়গায় মিলাদ পড়ানো হয় অথবা কোনো ব্যক্তি মারা গেলে আমাদের মসজিদে আসরের সময় তার সম্পর্কে আলোচনা এবং দোয়া করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, এইসব অনুষ্ঠানে কি মিষ্টি বা হালকা খাবার বিতরণ করা হয়? এই ধরনের খাবার খাওয়া কি জায়েজ হবে? এই খাবারগুলোর প্রায় বিভিন্ন মাধ্যমে আমাদের বাসায় আসে, কেউ দিয়ে যায় অথবা মসজিদে সালাত পড়তে গেলে পুরুষদের হাতে দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? অবশ্যই, যেহেতু এটা মিষ্টি বিতরণ একটা বেদাতকে কেন্দ্র করে হচ্ছে, একটা বেদাতি উপলক্ষ উপাদান হয়েছে এই মিষ্টি বা এই হালকা খাবার বা নাস্তা, অতএব এই নাস্তা গ্রহণ করা এটাও বেদাতকে সমর্থন করার অন্তর্ভুক্ত হবে। এটা গ্রহণ করা যাবে না, নিজের জন্য না, পরিবারের জন্য নেওয়া যাবে না। আর আলহামদুলিল্লাহ, এইটা যদি আপনি পারেন, না নেওয়ার কারণটা কি এটা ব্যাখ্যা করে দিতে পারলে একটা সুন্দর দাওয়াতি কাজও হবে। হ্যাঁ, অবশ্য হয়তো রেগেও যেতে পারে, কিন্তু আপনি সবর করবেন, কারণ এভাবেই তো হকের দাওয়াতটা ছড়াবে, প্রসার লাভ করবে। বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করেই তো হতে পারে। আলহামদুলিল্লাহ, আজকের মতো এই দুইটি প্রশ্নোত্তরের মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকে যে আলোচনা বা হালাকা শুনলাম, এই হালাকার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকৃত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝার মূলনীতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অধিকার সংরক্ষণ বা অধিকার আদায় করার ব্যাপারেও কিছু দিক নির্দেশনা আমরা পেয়েছি, এবং যে সমস্ত সুন্নাহ আমল করা হয় না, পরিত্যক্ত, এই সমস্ত সুন্নাহ জীবিত করার ক্ষেত্রেও
আমরা বেশ ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জেনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই হালাকা যে শুদ্ধ সহি কথাগুলো শুনতে পেরেছি, এগুলো যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।